নতুন আঙ্গিকে চালু হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য শতবর্ষী প্যাডেল স্টিমার। পিএস মাসুদ নামের এই স্টিমারটি ১০০ বছর ধরে নৌযানে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া অবিরাম ছুটে চলছে, সেই সাথে নিরবিচ্ছিন্ন পর্যটন সেবা দিয়ে আসছে। ১৯৬১ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এই ঐতিহ্যবাহী স্টিমারে ভ্রমণ করেছেন। এছাড়াও এই স্টিমারে ভ্রমণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সরওয়ার্দী সহ বিখ্যাত প্রথিতযশা রাজনীতিবিদ। কালের সাক্ষী হয়ে থাকা এই স্টিমারকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে একটি সিনেমা, যার নাম কমলা রকেট। ২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধনের পর যাত্রী স্বল্পতার কারণে এই স্টিমারটি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সম্প্রতি প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় শতবর্ষী এই পিএস মাসুদ স্টিমারটি। অতি সম্প্রতি ঢাকা থেকে মুন্সিগঞ্জে পরীক্ষামূলক যাত্রা চলাচল করছে। আগামী ১৫ নভেম্বর থেকে এটি পুরোদমে যাত্রা শুরু করবে। প্রতি শুক্রবার সকালে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে শতবর্ষী এই স্টিমার। আবারও হুইসেলের শব্দে বাংলার নদীনালা দাপিয়ে বেড়াবে পিএস মাসুদ স্টিমারটি। পিএস মাসুদ স্টিমারটি ৩২৩টি আসন রয়েছে। ১৯২৮ সালে এই স্টিমারটি কলকাতার একটি ওয়ার্কশপে নির্মিত হয়। সেই সময় এই স্টিমারটি ছিল নৌপথে সবচেয়ে বেশি নিরাপদ ও দ্রুতগতির নৌযান। আবারও নদীর বুকে চলবে শতবর্ষী স্টিমার, এই প্রত্যাশায় অধীর আগ্রহে নৌযান ভ্রমণ পিয়াসুরা। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। টু দ্য ফোকাসের প্রতি পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থানসহ বিভিন্ন তথ্যমূলক তথ্যচিত্র। তাই নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।